হে আল্লাহ, আমাদের ইমানি শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেন। আমিন। নসিবে যদি থাকিবে, আপনা আপনি আসিবে। কথাটা কে কতটা বিশ্বাস করেন জানি না। কিন্তু সেই নসিবকে উছিলা করে নসিবকে মাথায় নিয়ে যদি বসে থাকি, তাহলে কি আপনি আপনি আসিবে? হ্যাঁ, নসিবে থাকলে আপনি আপনি আসিবে। আপনি যতই না চান, আপনার ভাগ্য সেটা নিয়ে আসবে। আবার কিছু, কিছু আপনার মন প্রাণ উজাড় করে ঝাঁপায়া পড়ছেন। তারপরে আপনার ভাগ্যে যদি না থাকে, কিছুতেই আপনি সেটা পাবেন না। আর সেটা আমরা মন প্রাণ দিয়ে মুসলিমরা বিশ্বাস করার নামেই আমার ইমানি শক্তি। আমার সেই ইমানি শক্তিতে খাঁটি থাকতে হবে। আবার সেই ইমানি শক্তিকে চির মজবুত রাখার জন্য হাদিসে আরেকটা কথা আসছে যে, কেবল ভাগ্যকে পরিবর্তন করা যায় একমাত্র দোয়ার মাধ্যমে। আপনি যদি আপনার লিখিত ভাগ্যকে কিছুই মানতে না চান, তার চেয়ে ভালো বা অন্যরকম করে চান, কেবলই মাত্র বিধাতার কাছে ফরজ নামাজ এবং যে যে সময়গুলো দোয়া কবুল হয়, ওই সময়গুলো চেয়ে নিবেন। দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনিই যথেষ্ট। সেটা দোয়া করে করবেন এবং কর্মের মাঝে লেগে থেকে আপনি দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা। বলেন তো এবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সকাল সকাল দুপুরে রান্না শুরু করে দিলাম। কেন? সেটাও বলছে। মেয়ে লাঞ্চ নিবি, তাই বুটের ডাল দিয়ে মুরগির মাংস মেয়েকে রান্না করে লাঞ্চে দিয়ে দিব। আর আমাদের জন্য আবার দুপুরে কিছু সবজি আর কিছু মাছ টাছ রান্না তো থাকছেই। আর এই যে রান্নার সময় যে কাঁচামরিচ দেওয়াটা আসলে সত্যি কথা সালমাকে শুনছিলাম। সালমার শাশুড়ি বলছিল যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার এটা তরকারির স্বাদকে বাড়িয়ে দেয়। সত্যি কিন্তু এটা কথাটা। তরকারির স্বাদকে এই কাঁচামরিচের ফ্লেভার বাড়িয়ে দেয়। আপনি যে কোনো রান্না হওয়ার একটু আগে আমি আগে দিয়ে দিচ্ছি, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। দেখা গেছে সেই স্বাদটা আর নেওয়া হবে না। আমাদের এরকমই হয়। কি করব? তাই এইভাবে মাংসটা আমরা নরমালি যেভাবে করি আগের বুটের ডালটা কষিয়ে তারপর মাংস কষিয়ে সুন্দর করে সেটা বসিয়ে দিলাম। ছোট ছেলের খাবার রেডি করছি। ছোট ছেলে মাঝে, মাঝে সকালে ভাত খায়, মাঝে, মাঝে নুডলস খায়, মাঝে, মাঝে সিরিলাক্স খায়। আজকে তাকে সিরিলাক্স দিব। তো ছোট ছেলে, মেয়ে, হাসব্যান্ড সবার কিন্তু এভাবেই খাওয়া শেষ। আজকে এই যে সকাল থেকে রান্না শুরু করেছি, তাই কিন্তু নিজের আর কাজটা করা হয় নাই, মানে খাওয়াটা হয় নাই। সবাইকে খাইয়ে-টাইয়ে তারপরে নিজে খেতে বসবে। আমার গৃহিণীরা এরকম। সবাইকে শান্ত করতে পারলে না, সবার মনোযোগ রক্ষা করতে পারলে কোথাও যেন স্বস্তি পাই। মনে হয় ওরাই আগে ভালো থাক, আমার ভালো লাগাটা পেছনে। এটা আমাদের প্রতিটা গৃহিণীর একটা নৈতিক দায়িত্ব রয়ে গিয়েছে। আর যে গৃহিণীটা সেটা ভালোভাবে পালন করেন, একসময় তারাই কিন্তু আদর্শ গৃহিণী হয়ে ওঠেন। সব রান্না-টান্না শেষ। এই যে মেয়ের জন্য লাঞ্চের জন্য ভাত, তরকারি ঠান্ডা হতে দিয়ে দিলাম। এবার আমার রুটিটা বেলে নিব। একটা পরোটা, ব্যাস একটু চা। আর চাটা আমি তেমন পছন্দ করি না। আমার সাহেব আবার চা খায়। যতটুক ভিজিয়ে রুটি খাওয়া হবে ঠিক ততটুক চা নিলে আমার হয়ে যায়। আর ভিডিও দেখতে, দেখতে লাইকটা কি দিয়েছেন? আমি দোয়া করি। দোয়ার মধ্যে ভাগ্য পরিবর্তন হয়নি, তাই আমি দোয়া করছি। যারা, যারা আমার ভিডিওতে আজকে লাইক দিয়ে দেখবেন, আল্লাহ আমি মন থেকে বলছি সবার নেক হায়াত বাড়িয়ে দেন। সবার মনের আশা পূর্ণ করে দেন, যারা লাইক দিয়ে দেখবে। আর এই যে আমার নাস্তাটা রেডি করে নিলাম। আমার নাস্তাটা রেডি করে তারপরে দুপুরের খাবার চলে আসবো। আর থাকছে ভিডিওতে আজকে বিশেষ চমক। আর সেটা হলো ইউটিউবে ১ম থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভিউ কম হোক বা আমার কি বলে সেটা ডলার কম হোক, ওয়াচ টাইম কম হোক, আমার আপত্তি নেই। এত, এত বোনদের ভালোবাসা পেয়েছি, আমি ধন্য। আলহামদুলিল্লাহ সে ভালোবাসার গল্প সামনে আসছে। ইউটিউব থেকে আমার আজকেই ভালোবাসার উপহার চলে আসছে। আমি মনে করি এটা ইউটিউব থেকে আমার ভালোবাসা আসা। সেই ভালোবাসাটা আপনাদের কাছে একটু পরে হাজির করব। আর এই যে সব কাজ ঘর গোছানো, কাপড়-চোপড় ধোয়া, সব ঘর-টর পরিষ্কার করা সব শেষ। পটল, আলু, টমেটো দিয়ে একটা মাছের ঝোল করে নেবেন। আমার বড় ছেলে আবার ঝোল খেতে খুব পছন্দ করে। ডাল হোক, মাছের ঝোল হোক, তাই। আর করে নিব
চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের ভাজি অসাধারণ মজা নিয়েছিল মাছের ঝোলটাও। আর কেন জানি একটু শীতের শীতের আবাস হচ্ছে না, তাই টমেটো বা একটু ঝোল একটু ধনেপাতা দিয়ে খারাপ লাগছে না, একটু ভালোই লাগছে। আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে আমার কাছে যে কোনো তরকারি রান্না করি কেন, যে কোনো সবজি দিয়ে আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগে। তো ঝোলটা করে নিলাম, তারপরে আমি সে ঢ্যাঁড়স দিয়ে সেটা করে ইয়ানের ভাজিটা করে নেব, খুব ভালো লাগে। আর ঢেঁড়সের সাথে করলার সাথে যে লতার সাথে সব কিছু দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো যায়, আমার কাছেও খেতে ভালো লাগে। আর ইউটিউবের যে ভালোবাসার কথা বলছিলাম, আমি একটা বোনের কথা ফলের আগে বলছিলাম যে সে অসুস্থ, সারা সাথে কুকিং থেকে সাথে আপু খুব অসুস্থ ছিল। তার একটা ফেসবুক পেজ আছে সাথে কুকিং ফ্যাশন হাউস, সেখানে সে আমি তার বিভিন্ন রান্নার দেখেছিলাম যে সে আচারটা বেশি বানায়, আচারটা বেশি বানায় এবং সে দেশে এবং দেশের বাইরে সেল করে পরিচিত লোকেরা ওর কাছ থেকে আচারটা নিয়ে যায়। একটু কথা বলছি, ভিডিওর কথা বলে নিই। এখানে আমি পেঁয়াজ মরিচ কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে হালকা হলুদ মরিচ দিয়ে এটাতে চিংড়ি মাছটা আগে একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে একটু এই যে মাখা বলে নিলাম, তারপরে ঢেঁড়স দিয়ে দিব। আর ঢেঁড়সটা যখন আমি ভাজবো এই চিংড়ি মাছের ঢেঁড়স ভাজাটাই একটি তেলটা বেশি ব্যবহার করব। তারপরে খেতে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই ঢেঁড়স ভাজাটা। রাত্রে এসে যখন আমার মেয়ে খেয়েছিল তখন বলছে যে ঢেঁড়স ভাজিটা ইয়ামি হয়েছে। আর ভিডিওটা দেখা গেছে আমরা সবসময় একদিন আগেই করি, পরের দিন সেটা আপলোড দিই, সেজন্য বলে দিলাম। আর এভাবে ঢেঁড়স ভাজি, সকালে দুধের ডাল দিয়ে মাংস আর মাছ, এই তো আজকে আমাদের দুপুরের মেনু এভাবে নিয়ে গেছে। খুব দারুণ লাগছিল। বিশেষ করে আমি তো একটু সবজি ভর্তা এগুলো পছন্দ করি, এই সবজির তরকারিগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর ফাইনালি সে আমার মাংসের তরকারিটা এই হয়ে গেছে। এগুলো করে তুলে তারপর আমি চলে যাব সাহারের সাথে আপুর কথা বলবো, এই যে সেই ফাইনাল লুক। শেখুরা থেকে আমার জন্য আমি কিছু এখানে তাকে অর্ডার করেছিলাম যে তার আচারের সুনাম শুনে, আর কিছু সে আলহামদুলিল্লাহ আমাকে গিফট হিসেবে দিয়েছে। আমি চিন্তাও করি নাই যে গিফট হিসাবে তার কাছে এত কিছু পাবো। আর এই আচারটা খাওয়ার পর আমার সাহেব আর আমার মেয়ে কিন্তু খুব আচার প্রেমে, অনেক খুব ভালো হয়েছে। আর আচারটা খুলে কালারটা দেখতে যেমন মাশাল্লাহ মাশাল্লাহ, মানে খেতেও কিন্তু ইয়ামি। আমি খোলার পর প্যাকেটটা খোলার পর আসলে কালার দেখেই মুগ্ধ। আর একে একে আমি খুলতেছিলাম আর অসিবের আপুকে ডাকতেছিলাম যে কিছু আচার যেটা আসার কথা সেটা চলে আসছে, তুমি একটু কি বলো তো কেমন। কারণ তারা যেহেতু আচারটা বেশি পছন্দ করে, তাই আমি চেয়েছিলাম যে আচারটা আমার মেয়ে বা হাজবেন্ড খেয়ে বলুক, তারপর আমি দেখবো। তো মেয়ে তো রাত্রে এসে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো বলেছে এটা মাংসের আচার। আর মাংসের আচারটা আমি যখন চামিচটা উঠাচ্ছি আমার দেখি না জিভে একেবারে পানি চলে আসছে, আর যে আসলে এটা খেতে মাশাআল্লাহ নিশ্চয়ই খুব ভালো হবে। আমি মারিয়া আপুর পেজ থেকে সালমাকেও দেখেছি আচার দিয়ে বা অনেকেরই দেখছি। আসলে মাংসের আচার এর আগে আমার কখনোই খাওয়া হয়নি, আজকেই প্রথম। এটা চালতার আচার আর এটি হচ্ছে আমরার আচার। যে আচারটা দেখার পর আমার লোভ সামলাতে পারছিলাম না যে বলবো অসিবের আব্বুকে। তো অসিবের আব্বুকে ডাক দিলাম যে দেখো তো আচারগুলো খেয়ে এটা আমার আচার। এই চারটা মাংসের চালতার আমরার আর আমের আচার, মানে যে ঢাকনাটা খোলার পর মানে মোমো একটা গন্ধ বলে না, ঠিক এরকমই লাগতেছিল। তো অসিবের আব্বু দেখেও আচারের উপর দা দেখে দেখে বলতেছিল, আমি তাকে বুঝাই দিচ্ছিলাম যে কোনটা কি আচার। সে একে একে টেস্ট করতেছিল, আর টেস্ট করতে করতে এরকম হয়েছে সে এখান থেকে ভিড় করছে আর খাচ্ছে, ভিড় করছে আর খাচ্ছে। তো তখনই সে আমাকে বললো, আচ্ছা যে আচার বানাইছে তাকে একটা ফোন দাও তো দেখি। আচার রাঁধুনি গিয়ে একটা ধন্যবাদ জানাই, মানে তার কাছে এতই ভালো লাগছে। সে কিন্তু টক পছন্দ করে না আর গরুর মাংসটা কম খায়, কিন্তু চালতার আচার আর আমের আচার সে কম খায়, এর জন্য এটা কিছু বলে নাই। কিন্তু তারপর দেখা গেছে একদিন পর এক সে আচার নিয়ে এত ভালো করে খাইতেছিল, আর খাওয়ার পর অলরেডি কিন্তু সে আরও আচার অর্ডার দিয়ে দিল। চালতার আচার 3টা আর এটা কি আমরার আচার 3টায়, যে এই প্যাকেট বা বয়াম যেটা বলা যায় এগুলার 3টা করে সে বলবো কি আরও অর্ডার দিয়ে দেও, সেই জন্য তাড়াতাড়ি এগুলো আমাদের কাছে পাঠিয়ে দেয়।
মানে এতটাই ইয়ামি হয়েছে আপনি না খেলে বুঝবেন না। আর ইউটিউবের কথা যেটা বলছিলাম যে ভিউ বা ডলার আপনি না পায়, এরকম ভালোবাসা আমি প্রথম থেকে আমার জীবনটা এই পর্যন্ত আপনি সহ, আপনি যে দেখছেন আপনি সহ এবং সাধারণ দর্শক সহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, আমি ধন্য। এই যে এই আচারটা অসিবরাবু খাওয়ার পর তারপর দেখা গেছে আমি একটু খিচুড়ি, অসিবরাবু খিচুড়িটা রান্না করছিল, সেটাও ছিল ফ্রিজে, আমি এটা গরম করে নিয়েছি। এই মাংসটা রসুনটা মানে মাখিয়ে মুখে দেওয়ার পর মনে হয়েছে এটার মাঝে মানে আর কোনো অন্য কিছুর দরকার নেই, যে আলাদা কোনো মাংস বা অন্য কিছু নেব সেটারও দরকার নেই। বাস্ট আচারটা হয়ে গেলে তো চলবে। আর এটা হচ্ছে আমের আচার। তা আমি আচারটা শুধু সেই খিচুড়িটা টেস্ট করতেছিলাম। এই আচারগুলো আসলে খিচুড়ি দেয় খুব যায়, মানে আমার কাছে মনে হয়েছে খুব ভালো লাগছে, খুবই খুবই ইয়ামি। আর আপনারা যারা আচার প্রেমী আছেন আমি বিশেষ করে বলবো আপনারা দোকান থেকে এত বেশি দামে আচার না কিনে যদি আমাদের যে বোনেরা, আমার যে বোনেরাই এইসব পিস খুলে বসে আছে আপনাকে দেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য, আমি মনে করবো যে ভালো কিছু পাবেন, বোনরা উপকৃত হব, আমরাও ভালো কিছু পাবো। তা সারার সাথে কুকিং ব্লগ থেকে আপুকে নক করতে পারেন, সাথে কুক ফ্যাশন হাউস এর পেজ আছে, পেজটার নাম আর রিজনেবল দামে তারা পেয়ে যাবেন। সাথে কাছ থেকে আশা রাখি ভালো লাগবে। আর আজকের সকালটা সে ভালোবাসার ধন্য প্রিয় খাবারগুলো এরকমই হয়, যেদিন দেখবেন না আপনার পছন্দের খাবারগুলো আসছে সবগুলা খাবারই দেখবেন আপনার কেন জানি পছন্দ হয়, ভালো লাগা আসছে, প্রতিদিন সেই ভালো লাগাগুলো গাছটাই আমার হয় আর কি। আর আজকে যেহেতু সাহেব বাসায়, আর আমার কাছে খুবই মানে সুন্দর একটা নাস্তা, আমি নাস্তা বলতে মুড়ি মাখা, সেটা আলু চপ, বেগুনি, চুলা, মানে একেবারে দোকানে যা আছে থেকে মানে যা বানায় দোকানে ভাজা পোড়া, ঘরে তো আমি সহজে এগুলো করা হয় না, সব নিয়ে আসে। আর মেয়েও বাসায় ছিল, বললাম যে তুমি মাখো। আর এটাতে আমরা কি করি, লেবু যে চুলকা সহ লেবুটা আবার একটু পিস পিস করে কেটে ওইটার সাথে দিয়ে বেশ ভালো লাগে। আমাদের মুড়ি মাখা দেখে কিন্তু আমাদের মেয়ের সবাই খেতে যাচ্ছিলাম। এভাবে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। জানি না কে কে আমার সাথে আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো